দেশ জুড়ে মাদকের ভয়াল বিস্তার নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী আশঙ্কার বিষয় হল মাদকের অন্যতম প্রবেশপথ হিসেবে কক্সবাজার জেলার ১৯টি সীমান্ত পয়েন্টকে চিহ্নিত করা হয়েছে। কক্সবাজারের দক্ষিণ পূর্ব সীমান্ত অঞ্চল দিয়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী মাদক চক্র বহুদিন ধরেই সক্রিয়। ডিএনসির ড্রাগ রিপোর্ট ২০২৪ অনুযায়ী কক্সবাজারের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে টেকনাফের শাহপরীর দ্বীপ, নাফ নদী তীরবর্তী এলাকা, উখিয়ার পালংখালী, বালুখালী, রামু ও চকরিয়ার বনপথ ও নাফের সংযোগ সড়ক। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তথ্য অনুযায়ী কক্সবাজারের উপকূলীয় এলাকা ও পাহাড়ি পথ ব্যবহার করে প্রতিনিয়ত মাদকের চালান প্রবেশ করছে। গত ৫ মাসে সীমান্তবর্তী এলাকা থেকে ১৬১,৩৭,৭১,৭১ টাকার মাদকদ্রব্য সহ বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পরও সীমান্তের চোরাচালানিরা মাদক পাচার করছে। কক্সবাজার রিজনের আওতাধীন যে বর্ডার, এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ২০২৫ সালের এই ৩১শে মে পর্যন্ত ২৫৬ জন আসামি সহ ১৬১,৩৭,৭১,৭১ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়েছে। এই বর্ডার কেন ঝুঁকিপূর্ণ? কারণ এখানে ইভেন পাহাড়ের কিয়ন অংশ থেকে শুরু করে নাফ নদী, জলাভূমি, আইল্যান্ড থেকে শুরু করে এমন কিছু নাই যে এই সেক্টরের আওতাধীন। কক্সবাজারে মাদকাসক্তদের সেবা দিতে ২ যুগেরও বেশি সময় ধরে কাজ করছে স্বেচ্ছাসেবী মাদক নিরাময় কেন্দ্র নোঙর। গেল ১ বছরে ৫ শতাধিক মাদক সেবীদের সেবা দিয়েছে সংস্থাটি। মাদকাসক্তদের মধ্যে তরুণদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে জানিয়ে নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম রাশেদ বলেন, কক্সবাজারের শহরাঞ্চল টেকনাফ, রামু ও মহেশখালীতে ইয়াবা সেবনের প্রবণতা সবচেয়ে বেশি। তবে এখন শিশুদের মধ্যেও ছড়িয়ে পড়ছে মাদক। তবে ইয়াবার পাশাপাশি গাঁজায়ও আসক্ত হচ্ছে বর্তমান সমাজ। আগের তুলনায় এখন যুব সমাজে বেশিরভাগই মাদকাসক্ত হয়ে পড়ছে। খুবই কম বয়সী ছেলেরাই মাদকের দিকে ঝুঁকতেছে, এরকম দেখা যাচ্ছে। ১০-১২ বছরের বয়সের বাচ্চাদেরকে আমরা পেয়েছি। আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক হলেই সত্য। এখন যে এটা ট্রেন্ড ইয়াবা, এইটা এখন খুবই সহজলভ্য। এর বাইরে হচ্ছে আপনার মারিজুয়ানা বা গাঁজা যেটা বলা হয় সেটা, তারপরে মদ, এইসব কিন্তু সহজলভ্য কক্সবাজারে। আমরা চাইবো না যে কোনো কেউ মাদকাসক্ত হোক, সমাজে কেউ মাদকাসক্ত থাকুক, ঠিক আছে? তো যার কারণে আমি বলবো পরিবার থেকেই যেন পদক্ষেপটা শুরু হয়। কক্সবাজারে মাদকের প্রবেশ রোধ করতে হলে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার, তরুণদের সচেতনতা এবং পূর্ণাঙ্গ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল। আফজারা রিয়া, TTN।